হায় হায়, পাশায় কি সর্বনাশ হইল। যুধিষ্ঠির যত হারেন ততই তাহার জেদ চড়িয়া যায়, আর ততই তিনি বলেন আরো খেলিব। ধূর্ত শকুনির জুয়াচুরি কাহারও ধরিবার সাধ্য নাই। পণ রাখিবা মাত্রই তিনি এই জিতিলাম বলিয়া পাশা ফেলেন, আর যুধিষ্ঠির হারিয়া যান। এই রূপে ক্রমে তাহার দাসী গেল, চাকর গেল, হাতি গেল, ঘোড়া গেল, রথ গেল, সৈন্য গেল, সব গেল। সর্বনাশ উপস্থিত দেখিয়া বিদুর ধৃতরাষ্ট্রকে বলিলেন, মহারাজ, মরিবার সময় রোগী ঔষধ খাইতে চাহে না। আমার কথাও হয়তো আপনার ভালো লাগিবে না। দুর্যোধন যে মারা যাইবার জোগাড় করিতেছে, তাহা কি আপনি বুঝিতে পারিতেছেন না? পাণ্ডবেরা একবার খেপিয়া দাঁড়াইলে ছেলে পিলে চাকর বাকর শুদ্ধ জমের বাড়ি যাইতে হইবে। এই বেলা দুর্যোধনকে সাজা দিয়া পাণ্ডবদিগকে তুষ্ট করুন। একে তো পাশা খেলায় এত দোষ, তাহাতে শকুনি এমন জুয়াচোর, উহাকে শীঘ্র চলিয়া যাইতে বলুন। এ কথায় দুর্যোধন ক্রোধ ভরে বিদুরকে গালি দিতে আরম্ভ করিলে বিদুর বলিলেন, তোমাদের ভালোর জন্যই দুটো কথা বলিয়াছিলাম। দেখিতেছি তাহা তোমার পছন্দ হয় নাই। কাজ কি বাপু, তোমার যাহা খুশি তাহাই করো, তোমাকে নমস্কার। কাজেই আবার খেলা চলিল। যে মহারাজ যুধিষ্ঠিরের মতো বিদ্বান, বুদ্ধিমান আর ধার্মিক এই পৃথিবীতে ছিল না, সেই যুধিষ্ঠির পাশার ধাঁধায় পড়িয়া শেষে অবোধ মাতালের মতো কাজ করিতে লাগিলেন। ধন গেল, গাই বাছুর, তারপর লোকজন, তারপর রাজ্য, এই রূপে সর্বস্ব হারিয়া ফকির হইয়াও চৈতন্য নাই। শেষে এক একটি করিয়া ভাইদিগকে হারিতে লাগিলেন। কি দুর্দশা! শেষে শকুনি তাহাকে বিদ্রুপ করিয়া বলিতে লাগিলেন, পাশা খেলিতে গিয়া লোকে এমন পাগলামি করিতে পারে, এ কথা তো স্বপ্নেও জানিতাম না। কিন্তু ইহাতেও যুধিষ্ঠিরের দুর্গতির শেষ হয় নাই। ভাইদিগকে হারিয়া শেষে নিজেকে পর্যন্ত হারিলেন, তথাপি তাহার জেদ থামে না। ভাবিতেও দুঃখ আর লজ্জা হয়। যখন আর কিছুই অবশিষ্ট রহিল না, তখন দয়া, ধর্ম, সদাচার সকল ভুলিয়া যুধিষ্ঠির বলিলেন, এবার দ্রৌপদীকে পণ রাখিলাম। এ কথা শুনিবা মাত্র সভার লোক ছি ছি করিয়া উঠিল। রাজাগণের চোখে জল আসিল। লাজে, দুঃখে আর অপমানে ভীষ্ম, দ্রোণ এবং কৃপের শরীর ঘামিয়া গেল। বিদুর হেট মুখে বসিয়া সাপের মতন নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। ভালো লোকেদের মনে এইরূপ কষ্ট, আর নির্লজ্জ ধৃতরাষ্ট্র আনন্দে অস্থির হইয়া বারবার জিজ্ঞাসা করিতেছেন, জয় হইল নাকি, জয় হইল নাকি? কর্ণ, দুঃশাসন প্রভৃতি তখন কিরূপ আনন্দ করিতেছিলেন, তাহা ধৃতরাষ্ট্রের ব্যবহারেই বুঝিতে পারো। ধূর্ত শকুনি যখন পাশা ফেলিয়া দ্রৌপদীকে অবধি জিতিয়া লইলেন, অমনি দুর্যোধন বিদুরকে বলিলেন, শীঘ্র দ্রৌপদীকে লইয়া আইসো। হতভাগী আমাদের চাকরানীদের সঙ্গে গিয়া ঘর ঝাড় দিক। বিদুর বলিলেন, মূর্খ, তোমার যে মরিবার প্রতীক হইয়াছে, এ কথা না বুঝিতে পারিয়াই তুমি এরূপ বলিতেছ। এমন কথা নিতান্ত নিজ লোক ছাড়া আর কেহ বলে না। ইহাতে দুর্যোধন বিদুরকে গালি দিয়া একটা দারোয়ানকে বলিলেন, তুই দ্রৌপদীকে লইয়া আয়, তোর কোনো ভয় নাই। দারোয়ান দ্রৌপদীর নিকট গিয়া বলিল, যুধিষ্ঠির পাশা খেলায় আপনাকে দুর্যোধনের নিকট হারিয়াছেন। আপনি আমার সঙ্গে চলুন, ধৃতরাষ্ট্রের ঘর ঝাড় দিতে হইবে। এ কথায় দ্রৌপদী আশ্চর্য হইয়া বলিলেন, তুই একটি পাগলের মতো কথা বলিতেছিস। রাজারা কি স্ত্রীকে পণ রাখিয়া খেলা করে? যুধিষ্ঠিরের কি আর জিনিস ছিল না? দারোয়ান বলিল, যুধিষ্ঠির আগে ধন দৌলত, তারপর ভাইদিগকে, তারপর নিজেকে হারিয়া শেষে আপনাকে হারিয়াছেন। দ্রৌপদী বলিলেন, তুই সভায় গিয়া যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা কর, তিনি আগে নিজেকে কি আমাকে হারিয়াছেন। দারোয়ান
আবার সভায় আসিয়া যুধিষ্ঠিরকে বলিল, দ্রৌপদী আপনাকে জিজ্ঞাসা করিতেছেন যে আপনি কাহাকে আগে হারিয়াছেন, আপনার নিজেকে না দ্রৌপদীকে? যুধিষ্ঠির চুপ করিয়া রহিলেন, এ কথার কোনো উত্তর দিলেন না। তখন দুর্যোধন বলিলেন, দ্রৌপদীর কিছু জিজ্ঞাসা করিবার থাকে এখানে আসিয়া জিজ্ঞাসা করুক। দারোয়ান নিতান্ত দুঃখিত হইয়া আবার দ্রৌপদীর নিকট গিয়া বলিল, মা, এবার দেখিতেছি কৌরবদের সর্বনাশ হইবে। দুষ্ট দুর্যোধন আপনাকে সভায় ডাকিয়াছেন। দ্রৌপদী বলিলেন, বাছা, ভগবানই সব করেন। এ সময় আমি যেন ধর্ম রাখিয়া চলিতে পারি। তুমি আরেকটি বার সভায় গিয়া ধার্মিক গুরুজনদিগকে জিজ্ঞাসা করো এখন আমার কি করা উচিত। তাহারা যাহা বলিবেন আমি তাহাই করিব। দারোয়ান সভায় আসিয়া দ্রৌপদীর কথা বলিলে সকলে মাথা হেট করিয়া রহিলেন। দুর্যোধনের ভয়ে কাহারও মুখ দিয়া কথা বাহির হইল না। সেই দুষ্ট আবার বলিল, তুই দ্রৌপদীকে এখানে লইয়া আয়। দারোয়ান দুর্যোধনের চাকর, তথাপি সে তাহার কথায় কান না দিয়া আবার সকলকে জিজ্ঞাসা করিল, আমি দ্রৌপদীকে কি বলিব? তখন দুর্যোধন বিরক্ত হইয়া বলিলেন, এ বেটা দেখিতেছি বড়ই ভীতু। দুঃশাসন, তুমি কে দ্রৌপদীকে লইয়া আসো? বলিবা মাত্র সেই দুষ্ট দুই চোখ লাল করিয়া দ্রৌপদীর নিকট গিয়া বলিল, আমরা তোমাকে জিতিয়া লইয়াছি, চলো সভায় চলো। দুঃশাসনের ভাবগতি দেখিয়া দ্রৌপদী ভয়ে তাড়াতাড়ি গান্ধারী প্রভৃতির নিকট আশ্রয় লইতে গেলেন। কিন্তু সেখানে পৌঁছিবার পূর্বেই দুরাত্মা তাহার চুলের মুঠি ধরিয়া টানিতে টানিতে তাহাকে সভায় লইয়া চলিল। তিনি ভয়ে কাঁপিতে কাঁপিতে কত মিনতি করিয়া বলিলেন, দুঃশাসন, তুমি আমাকে এমন করিয়া সভায় লইয়া যাইও না। কিন্তু হায়, সে দুষ্টের মনে কিছুতেই দয়া হইল না। সে দাঁত কর্মর করিয়া বলিল, তোকে জিতিয়া লইয়াছি, এখন তো তুই আমাদের দাসী, চল। এই বলিয়া দুরাত্মা আরো নিষ্ঠুর ভাবে তাহার চুল ধরিয়া টানিতে লাগিল। হায় হায়, তখন কেহই সেই দুরাত্মার মাথা কাটিয়া তাহাকে উদ্ধার করিতে আসিলেন না। দ্রৌপদী হা কৃষ্ণ, হা অর্জুন বলিয়া কত কাঁদিলেন, সকলই বৃথা হইল। এই রূপে দুঃশাসন তাহাকে সভায় উপস্থিত করিলেও কেহই তাহাকে নিষেধ করিলেন না। তখন দ্রৌপদী বলিলেন, ক্ষত্রিয়ের যে ধর্ম আমার স্বামী তাহার মতোই কাজ করিয়াছেন, তাহার দোষ কি? কিন্তু এই দুরাত্মা আমাকে অপমান করিতেছে দেখিয়াও যখন সভার সকলে চুপ করিয়া আছেন, তখন বুঝিলাম যে কুরু বংশের লোকেরা ধর্ম ভুলিয়া গিয়াছে। ভীষ্ম, দ্রোণ, বিদুর ইহাদের আর কিছু তেজ নাই। দ্রৌপদীর অপমানে পাণ্ডবেরা ক্রোধে অধীর হইয়াছেন, কিন্তু তাহাদের মুখে কথা নাই। এদিকে সেই পাষণ্ড দুঃশাসন দ্রৌপদীর চুল ধরিয়া টানিতে টানিতে তাহাকে অজ্ঞান প্রায় করিয়া দাসী দাসী বলিয়া হাসিতেছে। কর্ণ শকুনি বলিতেছেন, বেশ বেশ। ভীষ্ম দ্রৌপদীকে বলিলেন, যুধিষ্ঠির তোমাকে বন রাখিয়া খেলিতে পারেন কিনা এ কথা আমি ঠিক বুঝিতে পারিতেছি না। তিনি অতিশয় ধার্মিক, কখনো অধর্মের কাজ করেন নাই। তিনি নিজেই শকুনির সহিত খেলিতে আসিয়াছেন, আর তোমার অপমান দেখিয়াও চুপ করিয়া আছেন। কাজেই আমি বুঝিতেছি না কি বলিব। দ্রৌপদী বলিলেন, উহাকে দুষ্টেরা ডাকিয়া আনিল, তথাপি কি করিয়া বলিতেছেন যে উনি নিজেই খেলিতে আসিয়াছেন, আর তাহাকে ফাঁকি দিয়া হারাইয়াছে। আপনাদের অনেকেরই পুত্র আর পুত্রবধূ আছেন, তাহাদের দিকে চাহিয়া আমার কথার বিচার করুন। এই বলিয়া তিনি কাঁদিতে থাকিলে দুঃশাসন তাহাকে আরো অপমান করিতে লাগিল। তখন ভীম আর সহিতে না পারিয়া বলিলেন, দেখো যুধিষ্ঠির, তোমার দোষেই দ্রৌপদীর এত অপমান হইল। যে হাতে তুমি পাশা খেলিয়াছ, সে হাত আজ পোড়াইয়া ফেলিব। সহদেব, শীঘ্র আগুন আনো। অর্জুন তখনই ভীমকে বুঝাইয়া বলিলেন,
করো কি দাদা, চুপ চুপ। ক্ষত্রিয়ের ধর্ম রাখিতে গিয়াই উনি এরূপ করিয়াছেন, তাহা কি বুঝিতেছ না? ভীম বলিলেন, ধর্ম রাখিতে গিয়াছিলেন বলিয়াই তো এতক্ষণ উহার হাত পোড়াই নাই। এমন সময় ধৃতরাষ্ট্রের পুত্র বিকর্ণ বলিলেন, আপনারা চুপ করিয়া আছেন কেন? দ্রৌপদীর কথার বিচার করুন। আমার তো বোধ হয় যুধিষ্ঠিরের দ্রৌপদীকে ওরূপ করিয়া পণ রাখার কোনো ক্ষমতা ছিল না, সুতরাং তিনি হারিলেও দ্রৌপদীর তাহা মানিয়া চলার কথা নহে। এ কথায় সভার লোক চিৎকার করিয়া বিকর্ণের প্রশংসা আর শকুনির নিন্দা করিতে লাগিল। কিন্তু কর্ণ বিকর্ণকে গালি দিয়া দুঃশাসনকে বলিলেন, দুঃশাসন, তুমি ইহাদের সকলের গায়ের কাপড় কাড়িয়া লও। এ কথা বলিবা মাত্র পাণ্ডবেরা নিজ নিজ চাদর কয়খানি ছাড়িয়া দিলেন। দ্রৌপদীর গায়ের কাপড় দুঃশাসন নিজেই কাড়িয়া লইতে গিয়াছিল, কিন্তু কি আশ্চর্য, দেবতার কৃপায় সে সময় তাহার গায়ে এত কাপড় হইল যে দুঃশাসন প্রাণপণে টানিয়াও তাহা শেষ করিতে পারে না। সে যত টানে ততই লাল, নীল, হলদে, সোনালি নানা রঙের হইয়া কাপড় বাড়িয়া যায়। শেষে অপ্রস্তুত হইয়া হতভাগা বসিয়া পড়িল। এদিকে এই আশ্চর্য ব্যাপার দেখিয়া সভায় ঘোরতর কলরব উপস্থিত হইয়াছে। রাজাগণ দ্রৌপদীর প্রশংসা করিতে করিতে দুঃশাসনকে গালি দিতেছেন, আর ভীম রাগে অস্থির হইয়া কাঁপিতেছেন। তারপর সভার সকলকে ডাকিয়া তিনি বলিলেন, তোমরা সকলে শোনো, আমি ভীষণ যুদ্ধে এই দুরাত্মা দুঃশাসনের বুক চিরিয়া তাহার রক্ত খাইব, তবে ছাড়িব। যদি না খাই তবে যেন আমার স্বর্গ লাভ না হয়। এমন সময় বিদুর দু হাত তুলিয়া সকলকে থামাইয়া বলিলেন, দ্রৌপদী এমন করিয়া কাঁদিতেছেন, তবুও আপনারা কথা কহিতেছেন না। এ কাজটা কি ভালো হইল? শীঘ্র ইহার কথার বিচার করুন। তথাপি সকলে চুপ করিয়া রহিলেন।